হ্যালো ফ্রেন্ডস, বং রূপালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে বানিয়ে দেখাবো ফুলকপির রোস্ট। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি। This could be us. So back to what I was saying. Could be us. ফুলকপির রোস্ট বানাতে লাগবে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পনির, টক দই, গাজর আমি ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছি, আদা বাটা, ফুলকপি কেটে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, কসুরি মেথি, গোটা জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, পোস্ত, ঘি, কাজু আর চারমগজ। প্রথমে মিক্সিতে চারমগজ, কাজু আর পোস্তটা গুঁড়িয়ে নিতে হবে। গুঁড়ানো হয়ে গেছে, এরপর টক দইটা দিয়ে পেস্ট করে নিতে হবে। তারপরে কড়াইতে অল্প সাদা তেল দিতে হবে, তার সাথে ঘি দিতে হবে, অল্প একটু ঘি দিতে হবে, গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এরপর ফুলকপিটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর গাজরটাও দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। A few moments later. ঢাকনাটা খুলে দিলাম। ফুলকপি গাজর ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। ওই তেলে পনিরটা হালকা করে ভেজে নিতে হবে। পনির ভাজা হয়ে গেছে, পনিরটা আমি তুলে নেব। আবার একটু কড়াইতে সাদা তেল দিতে হবে। তারপর এক এক করে ফোড়ন দিয়ে দিতে হবে। তেজপাতাটা তেলের মধ্যে দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম, গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে। এইভাবে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যে আদার পেস্টটা ছিল এটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আদাটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। পরিমাণ মতো নুন দিতে হবে। যে পেস্টটা বেটে রেখেছিলাম ওইটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলাটা হালকা
বানিয়ে দেখুন কেমন লাগলো। খুব সহজেই যেটা বাড়িতে বানাতে পারবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার তো অবশ্যই করবেন। তো আজকের ভিডিও এটাই, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব।